আসসালামু আলাইকুম। আজ আমার পাশের এলাকার এক কাকা ফোনটি নিয়ে এসে বলে, "দেখো তো আমার ফোনটি আমি রাতে ভালোই রেখে ঘুমাইছি। তো আমি সকালে উঠে দেখতেছি আমার ফোনের টাচটা কাজ করতেছে না।" তো আমি দেখলাম ফোনের টাচটা কাজ করছে না। তো আমি ফোনটা ফোর্স রিস্টার্ট দেই। ফোর্স রিস্টার্ট দেওয়ার পরেও আমি দেখতে পাই যে ফোনটির টাচ কাজ করছে না। তো আমি ফোনটি খুলে নেই, খুলে ফোনটিতে নতুন একটি ডিসপ্লে লাগাই। নতুন ডিসপ্লে লাগানোর পরও আমি দেখতে পাই যে ফোনটিতে টাচ কাজ করছে না। তো আমি কাকাকে বলি যে, "কাকা এই ফোনটি তো হচ্ছে আপনার সিপিইউ আইসি তে প্রবলেম হয়ে গেছে। এটা ডিসপ্লে থেকেও সমস্যা না। আর এমনিতে হ্যাংও করে নাই।" উনি এনে বলছিল যে, "ফোনটা হ্যাং হয়ে গেছে। একটু হ্যাংটা ছুটাই দাও।" তো উনি অবাক হয়ে গেল। বলল, "আমি ফোন তো ভালো ফোন রাখছি।" তো আমি বললাম, "এই ফোনের এই মডেলগুলোতে এরকম হয়।" তো বলল, "এখন কি করা যায়?" তো আমি বললাম যে, "এটা সিপিইউ রিবল করতে হবে।" তো কাকা বলল যে, "তো সিপিইউ রিবল করতে কত টাকা লাগবে?" তো আমি যখন বিলটা বলি, সাথে উনার চোখ কপালে উঠে গেল। বলল যে, "এত টাকা লাগবে? আর এটা তো আমি হাত থেকেও ফেলি নাই, কিছু হয় নাই। এটা তো এমনি নষ্ট হয়ে গেছে। এটা এত টাকা লাগবে?" পরে আমি বললাম যে, "এটা স্বাভাবিক। এটা এরকমই খরচ হয়। সিপিইউ রিবলের বিলটা এমনই।" তো বলল, "কি আর করা? তাহলে করে দাও।" তো আমি যথারীতি ফোনটা খুলে নেই। খুলে আমি সিপিইউটা তুলে ভালোভাবে পরিষ্কার করে সিপিইউটা রিবল করি। তো রিবল করার পরে আমি ফোনটা ভালোভাবে চেক করি যে সব জায়গায় টাচ কাজ করছে কিনা এবং অন্য কোনো সমস্যা আছে কিনা। তো আমি দেখতে পাই যে আর কোনো সমস্যা নেই। দেন তারপর আমি ফোনটি দিয়ে দেই।